সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 'দরদ' ছবিটি দেখার পরে আমার কেমন লাগলো। এর ভালো-মন্দ বা সাকিব খানের কেমন পারফরম্যান্স করলো সেগুলো আলোচনা করার আগে ১ম এ আমি যে ছোট, ছোট ক্যারেক্টার বা মেইন যে ক্যারেক্টার গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এবং সবশেষ আমার কেমন লাগলো সেটাও জানাবো। তো ১ম এ আমি ছোট, ছোট ক্যারেক্টারের মধ্যে কেমন পারফরম্যান্স কেমন ভালো খারাপ বা তাদের আসলে কতটুকু রাখার যৌক্তিকতা ছিল সেগুলো নিয়ে আলাপ করতে চাচ্ছি। তো ১ম এ যে ক্যারেক্টারটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ছাপা মারুয়া। ছাপা মারুয়া তার যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এই ক্যারেক্টার অনুযায়ী সে ফুললি পারফেক্ট ছিল। আ তার যতটুকু পারফরম্যান্স এখানে দেওয়ার দরকার ছিল ততটুকু সে আমি মনে করি সে তার 100% দিয়ে এখানে পারফর্ম করছে এবং তার ক্যারেক্টার ঠিক আছে। এরপর অলোক জৈন অনেক বড় ছবিতেও সাউথ ছবিতে অভিনয় করেছে। তার আরেকটু ভালো ক্যারেক্টার হলে আমার ভালো হইতো। আর বিশেষ করে সবচেয়ে যে ক্যারেক্টারটা আমার কাছে একবারে বেমানান লেগেছে সেটা হচ্ছে রাহুল দেবের ক্যারেক্টার। এইখানে রাহুল দেবকে একজন সুপারস্টার দেখানো হয়েছে কিন্তু রাহুল দেবের আ যে বয়স বা পিছনে যে ব্যাকগ্রাউন্ড সে সবসময় ভিলেন ক্যারেক্টার করে আসছে এবং আ আ তার আসলে এই ক্যারেক্টারের সাথে তার আমার মনে হয় তার মানে ক্যারেক্টার যায় না। কারণ এইখানে অন্য কোনো আমাদের দেশে কোনো সেলিব্রিটিরই কাজে লাগাতে পারত যারা এখন অবসরে চলে গেছে বা যদি বাংলাদেশ না হয় ভারতের কোনো সেলিব্রিটিও কাজে লাগানো যেত। সে সাউথ ইন্ডাস্ট্রি বলেন বা বলিউড ইন্ডাস্ট্রি বলেন সে বড় ক্যারেক্টার অভিনয় করে আসছে এবং সেগুলো সব ভিলেন বেশিরভাগই ভিলেন ক্যারেক্টার। তো সেই অনুযায়ী তার এই ক্যারেক্টারটা মোটেও বেমানান। এখানে একজন সুপারস্টার হিসেবে দেখানো হয়েছে এটা একবারে মানে আমার মতে তো এটা মানে উম আ আমার কাছে ভালো লাগে নাই। মানে এই ক্যারেক্টারটা অন্য কেউ করলে হয়তো আরো ভালো হইতো। পায়েল সরকারের ক্যারেক্টারটা একদম পারফেক্ট। আমার কাছে মনে হয়েছে সে এই ক্যারেক্টারটার জন্য একবারে পারফেক্ট চয়েস ছিল এবং তার পারফরম্যান্স খুবই ভালো ছিল এবং সেটা আ তার ক্যারেক্টার অনুযায়ী সে 100% করছে। সোনাল সুমনের ক্যারেক্টারটাও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তার যতটুকু পারফর্ম করার দরকার ছিল সে করছে। যেহেতু সে অন্য ভিনদেশী হলেও আ সে মোটামুটি আ বলা যায় তার ক্যারেক্টার সে ঠিকঠাকই করেছে। ডাবিং একটু সমস্যা মনে হচ্ছিল কিন্তু বিদেশী হিসাবে অন্য দেশে অন্য ভাষা হিসেবে এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়। আর সর্বশেষ মেগাস্টার সাকিব খান। মেগাস্টার সাকিব খানের কথা কি বলবো? তার কথা তো বলার বাহিরে। কারণ তার অভিনয় নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার মতো কথা না এবং সে প্রতিটা ক্যারেক্টার যেভাবে প্লে করেছে এটা শুধু তাকে দিয়ে সম্ভব। বাংলাদেশে অন্য কাউকে দিয়ে এই ক্যারেক্টার প্লে করা সম্ভব না। এবং তার পারফরম্যান্স এর কারণেই কিন্তু ছবিটা সবার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আ আর তার অভিনয় নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকার কথা না। আর সবশেষ আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল ছবিটা কেমন হয়েছে? আমি আমি যদি আমার দিক থেকে বলি ওভারঅল ছবি কেমন হয়েছে আমি বলতে আ পারি যে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ছবিটা খুব ভালো হয়েছে। কিন্তু মানুষের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে বলিউডের নায়িকা এখানে বড় টেকনিশিয়ান আ বড় ডিওপি, বড় সাউথের ডিওপি, ফাইটিং মাস্টার আ ইউ হাই ইকুইপমেন্ট ইউস করা হয়েছে সে অনুযায়ী আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। আ কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী ধরলে বাংলাদেশে সাধারণত যেসব ছবি হয় খুব লো বাজেটে এবং খুবই গল্পের কোনো ইয়ে থাকে না। এখানে গল্প যে গল্পটা বাছাই করা হয়েছে এইটা হয়তো আ যারা অতি সাধারণভাবে সিনেমা দেখে শুধুমাত্র এনজয় করার জন্য তাদের কাছে হয়তো ভালো লাগবে না। কিন্তু আ ওভারঅল সবকিছু মিলিয়ে ছবিটা একটু ভিন্ন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে সেটা খুবই ভালো দিক। উম যে হয়তো ছবিটা বলার ধরনটা আরেকটু সহজভাবে করলে হয়তো সবার জন্য বুঝতে আ সহজ হইতো। আর অনন্য মামুনির পরিচালনা নিয়ে অনন্য মামুনির সমস্যা কিছু আছে, ভালো দিকও আছে। সে অনেক সবসময় নতুন কিছু করতে চায়। সেটা সে সবসময় চেষ্টা করে। কিন্তু সে আসলে একাই সবকিছু হ্যান্ডেল করার কারণে আসলে তালগোল পাকিয়ে ফেলে। অ্যা আ তাকে আমি আশা করব এরপরে যতগুলো ছবি করবে সে যেন সুন্দর করে একটা টিম নিয়ে সুন্দর টিম ওয়ার্ক হিসেবে কাজ করে এবং সে সবকিছু যেন নিজে হ্যান্ডেল না করে সবাই যার কাজ তাকে দিয়েই করায়।
তাহলে হয়তো ওভারঅল ভালো হবে। আর আমি বলবো যে এই ছবিটা সবকিছু মিলিয়ে ওভারঅল আমার কাছে 10-এ 7.5 7 এরকম। যা মতামত আমি তো জানালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন।